হ্যালো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরএমজে অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। আজকে চলে আসলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও টিউটোরিয়াল নিয়ে। আর আজকের টিউটোরিয়ালের মাধ্যমে তোমরা দেখতে পারবে কি দেখা যাচ্ছে বোর্ডে, হ্যাঁ, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম। আর আজকে হচ্ছে নেগেটিভ যুক্ত বাক্যকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম। তো চলো শুরু করা যাক। এখন হ্যাঁ, স্ট্রাকচারে চলে যাই আমরা সরাসরি। স্ট্রাকচার, ওকে। সো দেখো তো স্ট্রাকচারটা কি হবে। আচ্ছা একটু বলে নেই, আমরা যখন নেগেটিভ করতাম তখন অ্যাকচুয়ালি কি করতাম, আমরা যখন টেন্স করেছি বা আমরা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কিন্তু অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস কিন্তু করে ফেলেছি, তাই না? আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সেরও কিন্তু করে ফেলেছি। এখন হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভটা করতেছি। সো নেগেটিভ করতে হলে আমরা কি করি অ্যাকচুয়ালি বলো তো? টেন্সেও কিন্তু বলেছিলাম যে কি করতে হয়। নেগেটিভ করতে হলে আমাদেরকে জাস্ট একটা নট যুক্ত করতে হয়, তাই না? হ্যাঁ, অর্থাৎ অক্সিলারি ভার্বের পরে একটা নট যুক্ত করতে হয়। সো আসো তাহলে সেটাই করি তাহলে। ওকে, সো আমাদের স্ট্রাকচার ছিল অবজেক্ট এর সাবজেক্টিভ ফর্ম প্লাস, হ্যাঁ, তারপরে কি হ্যাভ অর হ্যাজ এর পরে একটা নট হবে। আমি কিন্তু বলে নিয়েছিলাম। সো দেখো আমাদের হচ্ছিল হ্যাভ বিন, বিং, হ্যাজ বিন, বিন। সো এখানে হবে হ্যাজ নট বিন বিং। সো হ্যাভ নট বিং বিং অর হ্যাজ নট বিং বিং। সো দেখো আমরা এই নটটাকে কিন্তু অক্সিলারি ভার্বের সাথে দিয়েছি, ঠিক আছে? অক্সিলারি ভার্ব হচ্ছিল হ্যাভ, হ্যাজ। সো এটার সাথে দিয়েছি, নট দিয়েছি, ঠিক আছে? এরপরে কি হতো আমাদের, প্লাস হচ্ছে, হ্যাঁ, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস কি হতো, ওকে, বাই প্লাস হচ্ছে সাবজেক্টের অবজেক্ট হতো, তাই না? ওকে, সো দিয়ে দাও সাবজেক্টের অবজেক্ট, সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম প্লাস কি হবে, এক্সটেনশন। ওই যে সিন্স বা ফর যতটুক থাকে ওইটাকে এক্সটেনশন ধরো, ওকে, ইএক্সটি, এক্সটেনশন। ওকে, সো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা স্ট্রাকচারটা বুঝে নিয়েছো। এখন হচ্ছে আমি তোমাদেরকে এক্সাম্পল দিব, ঠিক আছে? এক্সাম্পলে চলে আসি আমরা সরাসরি। ওকে, এক্সাম্পল 1টা দেখে নাও তাহলে। অ্যাক্টিভ, হি hasn't been teaching math since morning. He hasn't been teaching math since morning. সে সকাল থেকে ম্যাথ টিচ মানে কি, শিক্ষা দেওয়া, অর্থাৎ পাঠদান করতেছেন না। সো এটা হচ্ছে একটা নেগেটিভ বাক্য, তাই না? এই যে হ্যাজেন্ট আছে। সো এটাকে যদি আমরা প্যাসিভ করি তাহলে কি হয় দেখো। প্যাসিভ তাহলে এটার কিভাবে করব? প্যাসিভ করতে হলে আমাদেরকে প্রথমে হচ্ছে অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম। অবজেক্ট কে ছিল? ম্যাথ, এটা হচ্ছে অবজেক্ট, তাই না? সো ম্যাথের সাবজেক্ট ম্যাথই হয়, তাই না? ওকে, সো দাও তাহলে ম্যাথ, ওকে, ম্যাথ। নেক্সট হচ্ছে হ্যাভ অর হ্যাজ। আচ্ছা বলো তো ম্যাথের সাথে কি বসবে, হ্যাভ বসবে নাকি হ্যাজ বসবে? ম্যাথ হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সো এটা একটা সাবজেক্ট,
এই জন্য থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, একটা সাবজেক্ট যেটা, এই জন্য এটার সাথে হ্যাজ বসবে, তাই না? ম্যাথ, এই যে দেখো হ্যাজ, তারপরে হচ্ছে নট। এখন বলো তো হ্যাজের সাথে যদি নট বসে তাহলে সংক্ষিপ্তভাবে কিভাবে উচ্চারিত হয়? হ্যাজেন্ট, তাই না? সো দিয়ে দাও হ্যাজেন্ট। নেক্সট হচ্ছে বিন, তারপরে বিং, সো বিনটাকে দিয়ে দাও, তারপর হচ্ছে বিং। নেক্সট হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, মূল ভার্ব কোনটা? এই যে টিচিং, এটা হচ্ছে এমভি। সো কি হয়ে যাবে? পাস্ট পার্টিসিপল কি হয়ে যাবে? থট। ওকে, ম্যাথ হ্যাজেন্ট বিন বিং টট, তারপর হচ্ছে বাই দিয়ে দাও। নেক্সট হচ্ছে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, সাবজেক্ট কে ছিল? হি, এটা হচ্ছিল সাবজেক্ট, এটার অবজেক্টিভ ফর্ম মানে অবজেক্ট কি তাহলে? হিম, হিম। বাকি হচ্ছিল এক্সটেনশন, এক্সটেনশন কতটুকু? এই যে সিন্স মর্নিং, ইএক্সটি, এটাকে দিয়ে দাও সিন্স মর্নিং। বিন বিং টট বাই হিম সিন্স। সো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই অনটা বুঝছো। এখন এক্সাম্পল আমি দেখে নাও এটা। ওকে, অ্যাক্টিভটাকে দেখো, they haven't been playing football for 3 hours, মানে কি? they haven't been playing football for 3 hours, তারা 3 ঘন্টা ধরে ফুটতেছে না। সো যদি আমরা প্যাসিভ ভয়েস করি তাহলে কি হয় দেখো, haven't been playing football for 3 hours, তারা 3 ঘন্টা ধরে ফুটতেছে না। সো যদি আমরা প্যাসিভ ভয়েস করি তাহলে কি হয় দেখো, সো প্রথমে সাবজেক্টের সাবজেক্ট, অবজেক্ট কি এখানে? হচ্ছে অবজেক্ট, সো ফুটবল অবজেক্ট, ফুটবল বসায় দাও ফুটবল। নেক্সট হচ্ছে, এবার বলো ফুটবল কি? ফুটবল হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, খেলার নাম, একটা খেলার নাম, তাই না? ওকে, সো থার্ড পারসন নাম্বার বসে হ্যাভ বসে হ্যাজ বসে, সো হ্যাজ। এখন দেখো তো হ্যাজের সাথে নট আছে, সো হ্যাজ নট কে একসঙ্গে কি বলা হয়? হ্যাজেন্ট। ওকে, হ্যাজেন্ট। নেক্সট হচ্ছে বিন, তারপর হচ্ছে বিং, দুইটার উচ্চারণ কিন্তু ডিফারেন্ট, এটা হচ্ছে বিন, এটা হচ্ছে বিং। ওকে, হ্যাজেন্ট বিন বিং, তারপর হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, মূল ভার্ব কোনটা? এই যে প্লেইং, এটার পাস্ট পার্টিসিপল কি হবে? প্লেইড। তারপর হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, মূল ভার্ব কোনটা? এই যে প্লেইং, এটার পাস্ট পার্টিসিপল কি হবে? প্লেইড। তারপর হচ্ছে বাই। নেক্সট হচ্ছে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, সাবজেক্ট হচ্ছে দে, এটার অবজেক্ট হচ্ছে দেম, আর লাস্টে থাকতেছে এক্সটেনশন, এক্সটেনশন কতটুকু? ফর 3 hours, এটা হচ্ছে এক্সটেনশন। সো দিয়ে দাও এটাকে ফর 3 hours, এই তো হয়ে গেল। ফুটবল hasn't been being played by them for 3 hours, ঠিক আছে? সো আশা করছি শিক্ষার্থীবৃন্দ তোমরা এক্সাম্পল 2টাও শিখে ফেলেছো। এবার হচ্ছে এক্সাম্পল 3 আমি তোমাদেরকে শিখাবো। দেখো এক্সাম্পল 3তে আরেকটা বাক্য লিখতেছি আমি। এক্সাম্পল 3, ওকে, he hasn't been writing the math. He hasn't been writing the math for 3 hours. ওকে, সে 3 ঘন্টা যাবত ম্যাথটা পড়িতেছে না বা লিখতেছে না। সো আসো তো এটার প্যাসিভটা কি করা যায়? প্যাসিভ কিভাবে করব আমরা? সেম নিয়ম, হ্যাঁ। দি ম্যাথ হচ্ছে কি অবজেক্ট, অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম দি ম্যাথই হয়। দি ম্যাথটা তাহলে দি ম্যাথ, দি ম্যাথের সাথে কি বসে? হ্যাঁ আপনাকে হ্যাজ, হ্যাজ
হ্যাজের সাথে কি বসবে? নট। হ্যাজ নটকে একসঙ্গে কি বলা হয়? ট্যাগ কোশ্চেন কি হবে? হ্যাজেন্ট, তারপর হচ্ছে বিন, নেক্সট হচ্ছে বিং, তারপর হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। মূল ভার্ব কোনটা? রাইট, এমভি মূল ভার্ব। সো রিটেন, নেক্সট হচ্ছে বাই, তারপর হচ্ছে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, এটা হচ্ছে সাবজেক্ট। সো হিয়ার অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম। ওকে, নেক্সট হচ্ছে কি? নেক্সট হচ্ছে এক্সটেনশন। এক্সটেনশন কতটুকু? ফর 3 আওয়ার্স, এটা হচ্ছে এক্সটেনশন, সেটা দিয়ে দাও ফর 3 আওয়ার্স। সো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আজকে নেগেটিভ কিভাবে করতে হয় সেই নিয়মটা খুব সুন্দরভাবে বুঝে নিয়েছো। আগামী লেকচারে আমি তোমাদেরকে ইন্টারোগেটিভ সেন্টেন্সকে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয় সেই নিয়মটা শিখাই দিব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।